নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছেন মোহনবাগান মাঠে প্র্যাকটিস এইমাত্র শেষ হলো। আইএসএল এর প্রস্তুতি শুরু করলো মোহনবাগান। যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রথম দিনের প্র্যাকটিসে গোটা ইন্ডিয়ান স্কোয়াড ছিলেন, যদিও নতুন কোচ লোবেরো তিনি আসেননি। এমিরেটসের ফ্লাইট বাতিল হওয়ায় অলবত আসতে পারেননি, এদিনের প্র্যাকটিসে অনুপস্থিত ছিলেন। এবং তিনি একটু ধীরগতির প্লেয়ার আছেন, তিনি 3 তারিখে আসবেন। তার মানে এই নয় যে দিমিকে ছেড়ে দেওয়া হচ্ছে। দিমিকে ছেড়ে একজন গ্রেগ স্টুয়ার্টের যে জায়গায় পূরণ করার মতো প্লেয়ার, চারিদিক থেকে কিন্তু একটাই আওয়াজ, মোহনবাগানে ব্যাডলি নিডেড একটা যোগ্য বিকল্প গ্রেগ স্টুয়ার্টের, এটা একদম দরকার। এটা নিয়ে আমরাও টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, কিন্তু টিম ম্যানেজমেন্ট বলছে প্লেয়ার পরিবর্তন এই মুহূর্তে খুব একটা সম্ভবপর নয়, কারণ 6 মাসের মাইনা দিতে হবে। এদের প্রত্যেকের সঙ্গে 31শে মে পর্যন্ত চুক্তি আছে। চুক্তি এমনভাবে খারাপ পারফরমেন্সের জন্য যে এদের তাড়িয়ে দেওয়া হবে, এরকমও কিছু করা যাবে না। কারণ মাত্র 10-11টা ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 2টি ম্যাচ তারা হেরেছে, এএফসি কাপের একটি ম্যাচ এবং ডুরান্ডে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। পারফরমেন্স লেভেল অনুযায়ী এদের কিন্তু বাদ দেওয়া যাবে না। ফোর্স মেজার সেটাও করা যাচ্ছে না, কারণ দেশের ফুটবলের জটিলতা কাটছে। আগামী 3 তারিখ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাইয়ের কনফারেন্স রুমে সেই মিটিং এর পর আশা করা যায় কিছু ইতিবাচক খবর আপনাদের দিতে পারবো। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লিগ শুরু হবে। রবিবার আছে 11 তারিখ, তার আগে 10 তারিখ কিংবা একদম ফ্রাইডে, যেদিনকে লিগ শুরু হয় সাধারণত 9 তারিখ, এই ডেটগুলো শোনা যাচ্ছে। ফরম্যাটে শোনা যাচ্ছে যে মোহামেডানকে বাদ দিয়ে এফএসডিএল লিগ করতে চাইছে। যদিও কল্যাণ চোপে মোহামেডানের জন্য নিশ্চয়ই বলবেন। সেক্ষেত্রে 14টা দল যদি হয় সেটা করতে 13টা ম্যাচ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। তাই জন্য 13 দলের লিগ হবে ইন্টারকাসিকে নিয়ে। মোহামেডানকে বাদ দিয়ে 12টা ম্যাচ, 6টা হোম 6টা আয়ে, এটা নাকি ঠিক হবে লটারির মাধ্যমে। এরপর হবে সুপার 5, সুপার 5-এ 5টা, সুপার 6 নয়। সেখানে যারা যাবেন, সেক্ষেত্রে আমরা কি দেখছি, হোম এবং অ্যাওয়ে বেসিসে খেলা হবে। আইএসএল কাপ, লিগ শিল্ড এরকম দুটোর কোনো ট্রফি দেওয়া হবে না। পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড হবে সুপার 6-এ। সুপার 6-এ যারা যাবেন না তারা রিলিগেশন, তাদের এখানে নেই, তারা রিলিগেশনের কোনো প্রশ্ন নেই। এফএসডিএল যেটা তাই করতে চলেছে। এবং আমরা দেখব যে সার্বিক পয়েন্ট, অতএব ওই যে প্রথম পর্বের 12টা এবং পরবর্তীকালে হোম অ্যাওয়ে বেসিসে 8টা 20টা ম্যাচের উপর নির্ভর হবে চ্যাম্পিয়নশিপ। এমন এটা আমি বলছি না যেটা ফাইনাল, কিন্তু এরকমই একটা ফর্মুলা, এরকমই একটা ফরম্যাট শোনা যাচ্ছে বাজারে। আমরা দেখলাম মোহনবাগানের প্র্যাকটিসে ফিজিক্যাল ট্রেনিং এর উপর জোর দেওয়া হলো। প্রথম 45 মিনিট থেকে প্রায় 50 মিনিট এই ফিজিক্যাল ট্রেনিং হয়েছে। তারপরে একটা ফুটবল মাঠের অর্ধেকের হচ্ছে কম অংশ, অর্ধেকের হাফের 80% নিয়ে দু দলে পার্টি করে খেলানো হয়েছে। কিন্তু সেখানে খামতি চোখে পড়েছে ফিটনেসের। মোহনবাগানের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে খেলোয়াড়দের ফিটনেসের অভাব। এবং মোহনবাগান সমর্থক বেশ কিছু এসেছিল, কোনো ফ্যান ক্লাবের কোনো ব্যানার কিন্তু দেখিনি। বেশ কিছু প্রবীণ সদস্য ছিল মোহনবাগানে, যারা দৈনন্দিন আড্ডা মানেন, তাদেরও কয়েকজন গ্যালারিতে দেখেছিলাম। গ্যালারিতে যারা ছিলেন বেশ কিছু, তারা কোনো ফ্যান ক্লাবের নির্দিষ্ট সদস্য নয়, তারা জেনুইন মোহনবাগান সদস্য। কিন্তু ফ্যান ক্লাবের যেসব সদস্য কালিদাসের মতো কাজ করেছিলেন ইরান না যাওয়ার পর, তাদের কাউকে দেখা যায়নি। এবং ঘটনা হলো, ইরান না যাওয়াটা সমর্থনযোগ্য নয়, কিন্তু তারপরে শিল্ডের মুখে যে কাজকর্ম, যে বিক্ষোভ, যেভাবে প্লেয়ারদের তাড়া করা হয়েছিল অস্ট্রেলিয়া, সেটাও আবার সমর্থনযোগ্য নয়। যাই হোক, আজকে কিন্তু বেশ কিছু সমর্থক ছড়িয়ে ছিটিয়ে ছিলেন মাঠে। এটাই ছিল আপডেট। প্রায় 1 ঘন্টা 40 মিনিটে হালকা এবং কড়ার একটা মিশেল দেখা গেল এদিনের প্র্যাকটিসে। এটাই ছিল আপডেট।